আন্দোলনের মুখে বিচারের আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপর থেকেই আলোচনায় রাজনৈতিক দল নিষিদ্ধের নানা ইস্যু। প্রাচীন এই দলটির কার্যক্রম নিষিদ্ধের পর আলোচনা হচ্ছে এবারে কি প্রথম রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণা? দেশের ইতিহাসে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবারই প্রথম নয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বহুবার ঘটেছে এমন ঘটনা। আইন অনুযায়ী এখন পর্যন্ত একাধিক রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হয়েছে। 1971 সালে 26 মার্চ মুক্তিযুদ্ধের শুরুতেই আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৎকালীন পাকিস্তান সরকার। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার জামাতে ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিডিপি সহ কয়েকটি রাজনৈতিক দল নিষিদ্ধ করে। 1975 সালের 25 জানুয়ারি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে এক দলীয় শাসন চালু করে শেখ মুজিব গঠন করেন বাকশাল। 75-এ 15 আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় সামরিক আইনে। 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জামাত সহ নিষিদ্ধ সব দল রাজনীতিতে ফেরার সুযোগ পায়, তবে সে বছরই ভোটের রাজনীতিতে ফিরতে পারেনি। জামায়াত নেতারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামের একটি দলের প্রতীকে নির্বাচনে অংশ নেন। 2013 সালে আওয়ামী লীগ শাসনামলে হাইকোর্ট জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেন। 2024 সালে আওয়ামী লীগ সরকার জামাত ও ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত অগস্টে এই নিষেধাজ্ঞা তুলে নেয়। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়। দুটি বামপন্থী মাওবাদী সংগঠন এখনও নিষিদ্ধ। এছাড়া 2005 সালে দেশ জুড়ে বোমা হামলার পর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। 2009 সালে হিজবুত তাহরির নিষিদ্ধ হয়। সর্বশেষ গত বছরের 23 অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়।